আজকে তোমাদের একটা রান্না দেখাবো পোস্ত। তার আগে আমি এই চপটা ভেজে নিই। তোমাদেরকে ভেজিটেবল চপ দেখিয়েছি সুজি দিয়ে, আজকে আমি করছি বেসন দিয়ে। এই চ্যালেঞ্জে দেওয়া আছে, এটা চপ করছি আমি। আর এই দেখো আমার চপ ভাজা হয়ে গেছে, আলু বনিয়ে নিয়েছি। তো আলুটা বনিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে একটু সরষের তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেলটা দিয়ে দিলাম। এর ফোড়ঙে দেবো রাঁধুন না, আগে ফোড়ং দেবো না, আগে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে, তারপর তুলে রেখে দেবো। তুলে রেখে দিচ্ছি। এবার ফোড়ঙে দিয়ে দেবো কালো জিরে, মৌরি, রাঁধুনি আর মেথিও থাকবে। কালো জিরে, মৌরি, মেথি, রাঁধুনি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নটা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি আলুগুলো, ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুগুলো। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল, দিচ্ছি নুন, আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দেখো পোস্ত নিয়েছি মিক্সচার মেশিনের বাটিতে, পোস্ত, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। তো এটা একসাথে বেটে নেব। বেটে নিয়েছি। পোস্ত এই দেখো জল মরে গেছে। এবারে দিয়ে দেবো বড়ি। বড়ি দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একটু ফোটাবো তারপর নামিয়ে দেবো। কারণ বেশি ফোটালে তখন পোস্তটা কেমন ছিটা ছিটা হয়ে যায়, আর পোস্তর সেন্টটা একটু কীরকম হয়ে যায়। পোস্তর গন্ধটা মানে অন্যরকম হয়ে যায়। তো এবার নামিয়ে দেবো।